মিরপুরে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক। এক বছরে ডিজিটাল লেনদেন 1.5% বেড়েছে। গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা ট্রাম্পের। হংকংয়ের সঙ্গে বাংলাদেশের ড্র। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রাজধানীর রূপনগরের শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে 9 জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, এই দুর্ঘটনায় নিরীহ মানুষের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয় বিদারক। আমরা এই শোকের সময় তাদের পরিবারের পাশে আছি। প্রধান উপদেষ্টা অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দেন। দেশের মানুষ 2024 সালে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ৭৬,৩৪০ কোটি টাকা লেনদেন করেছে, যা আগের বছরের তুলনায় 1.69%। 2023 সালে ডিজিটাল মাধ্যমে লেনদেন হয়েছিল ৭৫,১৪০ কোটি টাকা। তবে গত বছর ক্যাশ লেনদেন 5.64% বেড়েছে। এ সময় ডিজিটালের তুলনায় ক্যাশ লেনদেন দ্রুত বেড়েছে। বাংলাদেশ পেমেন্ট সিস্টেমস 2024 সালের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2024 সালে ডিজিটাল মাধ্যমে 40,33,00,000 টাকা লেনদেন হয়। 2023 সালে যা ছিল 36,67,00,000। গত বছর নন ডিজিটাল লেনদেনে হয় 45,49,00,000। তার আগের বছরের এই লেনদেন ছিল 34,63,00,000। এসব লেনদেন চেক, ভাউচার ও ওভার দ্য কাউন্টারের মাধ্যমে হয়। গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি একথা জানান। ট্রাম্পের দেয়া শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে গাজায় একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং একটি বহুজাতিক বাহিনী গঠন এবং হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে। এর আগে তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার, মিশরের মধ্যস্থতায় চুক্তির প্রথম পর্যায়ের আওতায় 20 জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন প্রায় 2,000 ফিলিস্তিনি বন্দী। এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগে ম্যাচে 1-1 সমতায় ড্র করেছে বাংলাদেশ। ম্যাচের 75তম মিনিটে লাল কার্ড দেখেন হংকং চায়না ডিফেন্ডার অলিভার গার্বিক। সেই সুযোগ কাজে লাগিয়ে 83 মিনিটে গোল করে ম্যাচে সমতায় ফেরে বাংলাদেশ। তাতেই ম্যাচ ড্র করেছে লাল সবুজের প্রতিনিধিরা। প্রথম লেগে ঘরের মাঠে হংকং চায়নার কাছে 4-3 ব্যবধানে হারে বাংলাদেশ। হামজা চৌধুরী, শামিদ সোমদের নিয়ে প্রথম লেগ হারে তৈরি হয়েছিল আলোচনা। সেই হারের ক্ষত ভোলাতে হংকং চায়না মাঠে দ্বিতীয় লেগে মাঠে নামে। জয়ের লক্ষ্যে মাঠে নামলেও জয় পাওয়া হয়নি। 1-1 ব্যবধানে ড্র করে মাঠ ছাড়ে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।